হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। গুড আফটারনুন এটা। এদিকে শোনো, এত রোদ্রুতে কেউ মাঠে যায়? আর আমরা যাচ্ছি এখন মাঠে, দেখো ঘুরতে। কোথায় বিয়ে হয়েছে, মানে বিয়ের প্রথমে 1-2 মাস কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাকে, তা না, মাঠে নিয়ে যাচ্ছে আমাকে ঘুরতে। এদিকে দেখো, দেখো না, গরম করছে তো কি হয়েছে? আর একটু যাবো ওইদিকে, তারপর তো ছায়া করবে, তারপর বসে গল্প করবো। কোথায় ভাবি যে দুজনে বসে একটু ব্লগ করব, সেটা না, ও তো একবারে কথাই বলতে চাইবে না। এখানে আসো না, একটু কথা বলো। গরম করেছে তোমার ভিডিও দিকে। রাগে যাচ্ছে কেমন দেখো। ছায়াতে বসে গল্প করবো, তাহলে করবো গল্প, ঠিক আছে না? কোথায় রোদের মধ্যে মারা যাচ্ছিল? ওটা তেল পড়ছে শরীর থেকে। এখন বাজে তোমার 3টা মনে হয় বাজে, এখন রোদ্র কেমন। আর এত রোদ্রের মধ্যে মাঠে যাচ্ছি ঘাস কাটতে ছাগলের। ও না প্রচণ্ড রেগে গেছিলো আর খুব রোদ্র করছিল তো তখন। আর আমি ভাবছিলাম যে একটু ব্লগ করবো ওর সঙ্গে, তো কথাই বলতে যাচ্ছে না, ও চলেই যাচ্ছে একদম। আর রোদটা করছিল, বাড়ি থেকে ছাতা নিয়ে যায়নি। আনার ধারে আশপাশে কোনো গাছ ছিল না, ওই সামনে দেখা যাচ্ছে ওখানে গাছ, ওখানে গিয়ে একটু বসবো আর তারপরে আবার যাব। তো এখন তো বসছেই না, ও এখন বলছে এখন বসবো, আর আমাকে নাকি মাঠেই নিয়ে যাবে, একদম ঘাস কাটাই তারপর বাড়ি নিয়ে আসবে। ও রেগে গেছে, ও আসতে চেয়েছিল না, একদম বিকেলবেলা আসতে চেয়েছিল। তো 3টে বাজে না, একদম মাঠটা একটু দূরে আছে, 4টা 5টা বাজতে বাজতে সেই তোমার সন্ধেই হয়ে যায়। বাবা এত গরম, কত সুখ আমার দেখো বিয়ে করে। অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলাম, এসে এখন বসে আছি ছায়ার মধ্যে। আর এত রোদ্র কি বলবো, চোখ মুখ মনে পুড়ে গেল আমার। আর বিয়ের পরে যে আমার মাঠে আসা কাজ করা, ভাবি যে বিয়ের পরে একটু সুখ হবে, বাপের বাড়িতে গিয়েও কাজ করা, শ্বশুর বাড়িতে এসেও কাজ করা, খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবো আমাকে। দুজনে চলে আসছি মাঠে, একটু ঘাস কাটতে হবে আর একটু খেতে দেখতে হবে। ধান লাগিয়েছি, ধানটা কেমন হবে এখন। আর এদিকে তো বৃষ্টি তো একদম মরে গেছে, বৃষ্টির কোনো আত্মবার্তা কিছু নেই। আর কি যেন বলে, বিয়ের পর কেবল এটা প্রথম ব্লগ মনে হয় আমার, তাই না? না, এর বিয়ের পরে প্রথম ব্লগ করছি ওর সঙ্গে। ওটা কি হবে, কি বলবো তোমাকে? কি দেখেছ ওখানে? হ্যাঁ, ওর সঙ্গে কেবল ব্লগ করছি, এটা প্রথম। আর এর আগে যে ভিডিওগুলো, মানে এর আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো তো সব আগের ভিডিও ছিল, আর এটা হচ্ছে কেবল প্রথম ব্লগিং। এত গরম না, গরমে ঘেমে গেছে একদম। এই ফাঁকা জায়গাটা, কতদূর ফাঁকা জায়গাটা আসতে এত দূর হেঁটে হেঁটে আসলাম, এসে এখানে বসলাম একটু, আবার যাবো সেই কত দূর আছে মাঠটা দেখা যাচ্ছে। ওই যে পাটের ক্ষেতের ওই পার, কেবল বাজে তোমার 3টা। এখান থেকে যাব 3:30, আধা ঘন্টা রেস্ট করব, তারপরে যাব ধানের ক্ষেতে ধান দেখতে। আর কি বলবো, তাড়াতাড়ি বাড়ি কি করতে যাব? হ্যাঁ, না, তাড়াতাড়ি কি করতে পারে যাব? বাড়ি যাবো, রান্না বান্না করতে হবে, তোমাকে রান্না করে কে খাওয়াবে? মনে হয় ওই রান্না করে খাওয়ায় সেরকম। আমি তো খাবো রান্না। এখানে মাঠে যেতে পারলাম না, আর এখন বলে বাড়ি যাবে বলে। এই ব্লগিং করতে করতে না আমাকে বিরক্ত লাগে যায়। তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওটাকে শেয়ার করো, তো ভালো লাগছে না এরকম মাঠে কাজ করতে আমাকে, সত্যি বলেছি। একদম গরমে রোদে পুড়ে মরে যাচ্ছি আমি। বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর মাঠে তোমাদেরকে হয়তো ভালো লাগে কি লাগে না, এরকম রোজ রোজ মাঠে যাই আমি। বিয়ের আগেও দেখতে এরকম মাঠে কাজ করতাম, এখানে ওখানে, মাঠের কাজ আর শেষ হতো না। আবার সেই বিয়ের পরে একই কাজ আমার, সেই মাঠে যাওয়া, আমার রেস্ট হবে না কোনোদিন মনে হয়। তোমরা যদি একটু হেল্প করো তাহলে হয়তো হতে পারে, আর তোমরা যদি না করো তো হবেই না। এইভাবেই খাটতে খাটতে আমি বুড়ি হয়ে যাব, মরেই যাব, তবু মনে হয় মাঠের কাজ শেষ হবে না। বলছিলে যে গোবরের ভিডিও বানাতে, কিন্তু আমি এখানে গোবরের ভিডিও করতে পারবো না। আমার এখানে, আমার শ্বশুর বাড়িতে এখানে গরু নেই। আর গরিব গরিব লোক না,
গরু নেই, আগে থেকে গরু ছিল না, আর গরু নিব হয়তো পরে, কিন্তু এখন নিতে পারছি না, আর এখন বানাতেও পারবো না, এখন বর্ষার টাইম আর গোবর পাওয়া যাবে না। আর আমি নতুন নতুন এসেছি, এখন সবে 1 মাস হলো আমার বিয়ে হওয়া, তো এখন আমি কোথায় গোবর খুঁজতে যাব, কার বাড়িতে? তো সেই জন্য না আমি বানাতে পারছি না। আমি খুঁজে এনে দেবো। তুমি কোথা থেকে খুঁজে নিবে? গোবর কুড়াতে যাবা? নিয়ে আসতে হবে রাস্তাঘাটে। বানাবো, একটু টাইম লাগবে একটু। আমার বিয়ে হওয়া তো কেবল 1 মাস হচ্ছে, 6 মাস যাক আগে, তারপর একটা গরু কিনতে হবে। গরু আমাদের শ্বশুর বাড়িতে গরু নেই বলতেই চলে, আর আশেপাশে আছে। আমাকে এমনি দান দেওয়ার দরকার হবে। তুমি তুমি দূরে থেকে বক বক করছো, আমার এখানে এখানে ক্যামেরার সামনে। এবার আসে দেখো, আমরা দুজনে কথা বলি তো। আচ্ছা, আমরা দুজনে না এখনো ব্লগ বানাইনি, এরকম কথা বলিনি। তো আমরা দুজনে এরকম ব্লগ বানাবো, বলি যে না আমরা দুজনে একটা ভিডিও করি, ভিডিও করে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমরাও কথা বলি, একটু একটু কথাই বলতে চায় না, একদম ক্যামেরার সামনে, আমার সামনে ক্যামেরা আছে, আর ও কথা বলবে ক্যামেরার পেছন দিকে। এবার বলো। ঘুম পাচ্ছে। এই দেখো, এখন বলো ঘুম পাচ্ছে বলে। তো আর বলবে না এখন, মানে গোবরের ভিডিওর কথা আমি বানাবো। আমি যখন গরু নিব তখন আমি তো এখন ব্লগিং করতেই থাকবো, তোমরা সব কিছু জানতে পারবে যে আমি কখন কি করছি, আর আমার বাড়িতে কি আছে না আছে সব কিছু আস্তে আস্তে তোমরাও জানতে পারবে। আর আমার ব্লগিংটা বন্ধ ছিল, সেই জন্য তোমরা জানতেও পাওনি। আর একটা বাড়িতে কি কি আছে, আমি তো ব্লগিং করি, তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে আমার বাড়িতে কি আছে না আছে, সবই দেখতে পাবে। তো যখন আর কি মানে গরুটা নিব, তারপরে আমি ব্লগিংটা চালু করব। আমার শ্বশুর বাড়িতে গরু নেই, ছাগল আছে, সেটা আমি নিয়ে আসছি বাড়ি থেকে। আমার আমরা গরিব লোক আমরা। আমার আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছি। তো ছাগলটা শুধু আছে, কিন্তু ওটা নিব একটু পরে, টাইম লাগবে একটু। আর কি যেন বলে, এখন এতটুকু কথা বলছি তোমাদের সঙ্গে, একটু রেস্ট করব। আস্তে আস্তে না প্রচণ্ড গরম পাচ্ছিল, জল খাবো, জল নিয়ে আসি। জলটাও গরম হয়ে গেছে। জলটাও গরম হয়ে গেছে একদম গরমের মধ্যে। তো একটু জল টল খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট করে আবার যাবো সেই কত দূর মাঠ। মাঠের কাজ শেষ হলে এখন যাচ্ছি বাড়ি। আর তোমাদের দাদাভাই ও যাচ্ছে সাইকেলে করে, মানে সাইকেলে হেঁটে হেঁটে যাচ্ছে। তো একটু ঘাস নিয়েছিলাম ছাগলের জন্য, তো ওটা নিয়ে যাচ্ছে। আর আমার জন্য একটু লেট হয়ে গেছে, তো তো প্রচণ্ড রেগে গেছে। বাড়িতে ওর একটু ভাড়া আছে, তো ভাড়া নিয়ে যাবে, সেই জন্য মানে খুব তাড়াহুড়ো করছে। 5:30টার দিকে যাওয়ার কথা, তো 6টা বেজে গেছে, সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছে। ও হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাকে মনে হচ্ছে আমি দৌড়াই যাচ্ছি ওর পিছন পিছন। এত জোরে হাঁটছে, আমি হাঁটতেই পারছি না ওর সঙ্গে। এখানে এসে না আমি একদম জল খেতে পারছি না, কোনো জল খেয়ে শান্তি পাচ্ছি না। এখানে টিউবওয়েলের জল কেউ খায় না, সবাই মানে কেনা জলই খায়। তো আমার আর অভ্যেস নেই। এখানে মেশিন চলছিল, ধানে খেতে জল দিচ্ছিল, তাই আমি বললাম যে আমাকে ওখান থেকে ঠান্ডা জল এনে দাও। তো আমার জন্য ঠান্ডা জল এনে দিয়েছিল বোতলে করে। তো জলটা খেয়ে না অনেকটা শান্তি পেলাম। আর যেতে যেতে একটু মাটি নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়িতে না একদম মাটি নেই, ঘর মোছার জন্য একটা ব্যাগে করে মাটি ভরিয়ে নিয়েছি পেছনটাতে। তো তাতেও বাবু রেগে গেছে, একদম তাড়াহুড়ো করে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তোমাদের দাদাদের ভঙ্গি দেখো, এখানে ছাগলদের জন্য ফ্যান দিয়ে দিয়েছে, ওরা ফ্যানের নিচে বসবে সেই জন্য। আর ছাগলগুলো দেখো ফ্যান পেনে একদম কোথাও যাচ্ছে না, এখানে সারা রাত এখানে বসেছিল। ভয়েসটা তো আমি পরের দিন সকালে দিচ্ছি, কিন্তু পরের দিন সকালবেলা উঠে আমি দেখছি যে ওরা ফ্যানের ওখানেই বসে আছে। ওদেরকেও মানে কতটা গরম লাগে, কিন্তু আমরা না বুঝতেই পারি না ওদের গরম লাগে না শীত লাগে না। শীতের সময় বুঝতে পারি, খড় টর বিছাই দেয়, কিন্তু না গরমের সময় বোঝাই যায় না যে। আর খোলা বারান্দার মধ্যে ছাড়া থাকে, তো তো সেই জন্য আমরা ফ্যান দিয়ে দেই না। কিন্তু এখন মনে হচ্ছে ছাগলগুলোকে গরম লাগে খুব। রৌদ্রতে থাকতে পারে না সেটা জানি, কিন্তু বাড়িতে যে গরম লাগে সেটা জানতাম না। আর দেখো এরা সবাই কেমন বসে আছে ফ্যানের নিচে, খুব সুন্দর। তার মধ্যে বস্তা বিছিয়ে দিয়েছে আবার তোমাদের দাদাভাই। রাত্রিবেলা ফ্যানের আওয়াজে না কথাগুলো বোঝাই যাচ্ছিল না, সেটা পরের দিন আমি যখন ভিডিও এডিটিং করছিলাম, তখন আমি বুঝতে পারছি যে এত আওয়াজ হচ্ছিল। তো চলো আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি না, এতটুকুই কথা বলছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দয়া করে বলছি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি পরিমাণে একটু শেয়ার করবে। আর কি বলবো তোমাদের, এতটুকুই বলছি, কারণ তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমি এগোতে পারবো না। তো চলো, বাই, সবাইকে গুড নাইট।